তো বন্ধুরা, ব্যাকগ্রাউন্ডটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো এটা হচ্ছে রান্নাঘর। আর আমি নিচে বসে রান্না করছি, কারণ মাটনের কোয়ান্টিটিটা একটু বেশি আছে। সে কারণে হচ্ছে আমাদের যে কড়াইটা সেটা তো হবে না আলু ঠালু দিয়ে সব কিছু, তাই জন্য নিচে বসে করছি। আমার স্বাদের সময় যেই হাঁড়ি আর কড়াইটা মানে কেনা হয়েছিল, সেই হাঁড়ি আর কড়াইটা নিয়েই করছি, বুঝেছো। সুরুইতার ম্যাম এখন একটু রেস্ট নিচ্ছে, আমি এখানে তাই না বসে করছি। সুরুইতা আমাকে বলছিল যখন রান্না করবে ডেকে নেবে, তো আমি দুটো পদ নামিয়ে দিয়েছি, এটা 3 নম্বর, আর আর একটা বা দুটো এরকম হবে, ঠিক আছে। এই দেখো কড়াইটা, এটা গরম হচ্ছে, আর এখানে আছে কিন্তু এটা উপরে হবে না, আসলে নিচেই করলাম। তাই আমাকে না আমার ননদরা ফোন করে বলছিল যে বৌমনি কিছু হেল্প লাগলে বলো, আসবো। এবারে যাদেরকে ডেকেছি অনুষ্ঠানে তাদের কাছেই হেল্প চাইবো, তো কেমন দেখায়। তো যাই হোক, ওরা এটা যে বলেছে কথাটা, এটাই আমার কাছে অনেক। উফ, ঘেমে নে অবস্থা একদম খারাপ। তাও মনের মধ্যে একটা আনন্দ আছে, ননদরা আসবে, নন্দাইরা আসবে, দেওর আসবে, সবার সাথে গল্প করব জমিয়ে। আর শুরুতেরও মানে ভাই বোনদের সাথে আবার হচ্ছে গল্প গুজব করার একটা হবে, ও ব্যস্ত থাকে, ওরাও ব্যস্ত থাকে, সেরকমভাবে তো দেখা হয় না কারোর সাথে। তো চলো এখানে রান্নাবান্নাগুলো সারি, বুঝলে। আর 2000 এখনও হয়নি, আসলে এত বড় কড়াইতে করার কোনো দিনও অভ্যেস নেই, তো এই ফার্স্ট টাইম। ভালোও লাগছে কিন্তু, কারণ ছোট ছোট কড়াইতে করে করে তো বড় কড়াইতে সেই মনে হচ্ছে যেন ওই কী বলবো আমি হচ্ছে যারা রান্না ফান্নার ভিডিও টিডিও দেখায় না, হ্যাঁ, এবারে কুকিং ভিডিও যারা শেয়ার করে গ্রামে ঠামে দেখবে ওরা বড় বড় কড়াই টড়াইতে রান্না করে, তখন আমার খুব মনে হতো যে কি সেরকমও করলে কত ভালো। আনন্দ তো লাগছে, কিন্তু হাতের ড্যানাটা যাচ্ছে ব্যথা হয়ে। লাল লাল করে একটু আলুটা ভেজে নিচ্ছি, ঠিক আছে, ভাজা টাজা হয়ে যাক। আচ্ছা, তোমরা এটা দেখে কি বুঝতে পারছো যে এত বড় বড় ধামসা আলু যদি কি হতে চলেছে?